নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটু বীজগণিতের প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা হামেশাই এই সমস্ত প্রবলেমগুলি ম্যাথ অলিম্পিয়াডে দেখতে পেয়ে থাকি। আসুন দেখা যাক কীভাবে এটাকে সলভ করা যায়। এখানে যে সমস্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে a+1 ইন্টু a+2 বাই a+5 প্লাস a বাই a+3 ইন্টু a+4 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের a এর ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব, অর্থাৎ এটাকে অ্যাড করব। সেক্ষেত্রে a+5 a+3 a+4 অ্যাড করলে যেটা পাবো a+1 a+3 a+3 a+4 প্লাস a ইন্টু a+5 ইকুয়াল টু 0। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা সমীকরণটি দাঁড়াবে a+1 ইন্টু a+2 ইন্টু a+3 ইন্টু a+4 প্লাস a ইন্টু a+5 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটিকে আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে লেখা যেতে পারে a+1 ইন্টু a+4 ইন্টু a+2 ইন্টু a+3 প্লাস a ইন্টু a+5 ইকুয়াল টু 0। এখন এই দুটো এবং এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার প্লাস a প্লাস 4a প্লাস 4, আর এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3a প্লাস 6, আর এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0। এটা কারেক্টলি যদি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, আর এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 5a প্লাস 6 প্লাস a স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 16। এখন এই দুটো অংশকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে সেটা এরকমভাবে লেখা যেতে পারে a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 মাইনাস 1, তাহলে 5-এর থেকে -1 করলে 4 হচ্ছে। সিমিলারলি a স্কোয়ার প্লাস 5 প্লাস 5 প্লাস 1 যদি করি তাহলে 5 প্লাস 1 6 হচ্ছে। a স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 0। তার মানে এখানে যদি আমরা এই অংশটাকে যদি x ধরি এবং এটাকে যদি y ধরি, সিমিলারলি এটাও x, এটা y হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী লেখা যেতে পারে। সুতরাং এখান থেকে আমরা লিখি a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার ইকুয়াল টু প্লাস a স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দাঁড়াচ্ছে এরকম a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস a স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 0।
এবার আমরা এটাকে আরেকটু সাজাবো যাতে আমাদের এই প্রবলেমটা সলভ করার সুবিধা হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 5 এটাকে সেম অবস্থায় রেখে -6 প্লাস 5 -6 থেকে +5 করলে -1 হচ্ছে, প্লাস a স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 তার হোল স্কোয়ার। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এরকম দাঁড়াচ্ছে প্লাস a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 -6 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই অংশটাকে টি ধরি তাহলে এটাও টি হবে। সুতরাং সমীকরণটা দাঁড়াবে কি? সমীকরণটা দাঁড়াবে টি তার স্কোয়ার প্লাস টি -6 ইকুয়াল টু 0। এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করি বা সলভ করি তাহলে এরকম লেখা যেতে পারে টি স্কোয়ার প্লাস 3t মাইনাস 2t মাইনাস 6 ইকুয়াল টু 0 implies that এখান থেকে টি কমন যাচ্ছে তাহলে টি প্লাস 3, এখান থেকে 2 কমন যাচ্ছে তাহলে টি প্লাস 3 ইকুয়াল টু 0 implies that এটা থেকে যাচ্ছে টি মাইনাস 2 টি প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে টি এর মান পাওয়া যাচ্ছে টি ইকুয়াল টু 2 অ্যান্ড টি ইকুয়াল টু -3, অর্থাৎ টি এর ভ্যালু আমরা পেলাম 2 এবং টি এর ভ্যালু পেলাম -3। অথচ টিকে আমরা ধরেছি a স্কোয়ার প্লাস 5a প্লাস 5। সুতরাং এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এর মান আমরা আবার বের করতে পারবো। আসুন দেখা যাক সেটাকে কীভাবে করা যায়। টি সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 ইকুয়াল টু আমরা 2 লিখতে পারি, কারণ প্রথম অংশটিতে আমরা পাচ্ছি 2। implies that a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 মাইনাস 2 ইকুয়াল টু 0। implies that আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 5a প্লাস 3 ইকুয়াল টু 0। therefore a equal to -5 plus minus 5a square minus 4 into r into 3 y 2 into r। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হচ্ছে -5 প্লাস মাইনাস দুটো বারকের ভিতরে 25 -12 বাই 2, দ্যাট ইজ -5 প্লাস মাইনাস দুটো বারকের ভিতরে 13 বাই 2। এটা এর একটি সমাধান। আবার টি এর ভ্যালু পেয়েছিলাম, টি ইকুয়াল টু পেয়েছিলাম -3। এবার টি সমান আমরা জানি, তারপর টি সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 ইকুয়াল টু -3 implies that a স্কোয়ার প্লাস 5a প্লাস 5 প্লাস 3 ইকুয়াল টু 0 implies that a স্কোয়ার প্লাস 5a প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এর ভ্যালু পাবো -5 প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 8 বাই 2 ইন্টু 1 implies that -5 প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে 25 মাইনাস 32 বাই 2 implies that -5 প্লাস মাইনাসের ভেতরে
25 মানের 32 মানে হচ্ছে 7 মাইনাস 7 বাই 2 দ্যাট ইজ মাইনাস 5 প্লাস মাইনাস I রুট 7 বাই 2। ওটা একটা মান, অর্থাৎ এর আমরা একটা রিয়েল নাম্বার মান পাচ্ছি এবং অপর একটি মান পাচ্ছি কমপ্লেক্স নাম্বার। এটাই এই সমীকরণের সমাধান। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনাদের বন্ধুমহলে এই চ্যানেলের লিঙ্কে শেয়ার করে দেবেন